আজকে আমি মুসুর ডালের খিচুড়ি বানাচ্ছি। এখানে চাল ডাল সমান মাপে নিয়ে নিচ্ছি, যতটা চাল নিয়েছি ঠিক ততটাই ডাল নিয়েছি। বৃষ্টি পড়ছে, ভাবলাম আজ একটুখানি চাল ডাল মুসুর ডালের খিচুড়ি বানিয়ে নিই পাতলা পাতলা করে। এখানে একটা সসপ্যান বসেছি, ওতে সর্ষের তেলে খিচুড়িটা বানাচ্ছি। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম। তেজপাতা শুকনো লঙ্কাটাকে ভেজে এবারে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিচ্ছি। গোটা জিরে দিয়েই বানাবো, এতে গোটা জিরেই আমি দিই। গোটা জিরেটাকেও ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একবারেই আমি যতটা জল লাগবে সেইভাবে বুঝে আমি জল দিয়ে দেবো। খিচুড়িতে কিন্তু ঠান্ডা জল দিলে, যখন যদি জল কমে যায় এতে কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না। যখনই জল দিতে হবে এতে গরম জল দিতে হবে। আমি একবারেই বুঝেই জল দিয়ে দিয়েছি। যদি আপনাদের জল কম হয় তাহলে কিন্তু গরম জল করে রাখবেন, সেটাই দেবেন। জল ফুটে গেছে, তারপরে আমি ডালটা যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। কিছুই লাগে না, খুব সহজ আর খুবই অল্প সময়ে এই খিচুড়ি তৈরি হয়ে যায়। তো হলুদ দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, একটা বড় পেঁয়াজ সেটাকে টুকরো করে রেখেছিলাম সেটা দিলাম। 10-12টা রসুনের কোয়া দিয়েছি, একটা টমেটো দিলাম, দিয়ে একটু নুন, স্বাদ মতো নুন দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে খুব ভালো করে সেদ্ধ হবে। এতে শুধু আদা বাটাই দেবো আর আমি এতে আর আদা বাটা কাঁচা লঙ্কা এই যে 1.5 চামচ আমি এতে আদা বাটা দিলাম। একটু আদা বাটা বেশি দিলে ভালো লাগবে খেতে, সেই বুঝেই দিয়েছি। আমার চ্যানেলটি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। 4টে চিড়ে কাঁচা লঙ্কা এতে দিলাম, কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগবে। শেয়ার করুন বন্ধুদের কাছে, বেল আইকনটি প্রেস করে দেবেন। যদি তাহলে যে নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে চলে যাবে। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। প্রায় ফুটে এসেছে, ভালো করে সেদ্ধ করে নেব। এতে চিনি দিয়ে দিলাম, চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তারপরে সেই জন্য আমি চিনি দিলাম। 80% মতন চাল সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে এইভাবে নেড়ে নেড়ে বারবার করে দেবো, যাতে সসপ্যানের নিচে লেগে না যায়। আর খিচুড়িটা ঘেটে গেলেও খুব ভালো লাগবে, সেই জন্য বারবার করে এতে নেড়ে দিচ্ছি। এই খিচুড়ির সাথে আলু সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে মেখে, একটা শুকনো লঙ্কা ভেজে, কাঁচা লঙ্কা দিয়ে মেখে খুব ভালো লাগে খেতে। ডিমের অমলেট আর আচার দিয়ে আমি আজকে এই খিচুড়ি দুপুরবেলা বানাচ্ছি। চাল প্রায় সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে নেড়ে নেড়ে এভাবে খিচুড়িটা বানাচ্ছি। এভাবে আপনারাও বানান আর পরিবেশন করুন।